নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে সপ্তাহের প্রথম দিন যেভাবে শুরু হওয়ার কথা ছিল, মানুষ যেভাবে ভাবেন অনেক সময় সেটা হয় না, ঠিক কথা। কিন্তু খুব বড়সড় দুর্ঘটনা যখন ঘটে এবং সেইভাবেই সকালটা শুরু হয়, খুব স্বাভাবিকভাবেই সারাটা দিন জুড়ে সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘোরে। ঘটনাস্থলে যারা থাকেন তাদের একরকম, ঘটনাস্থল থেকে দূরে যারা থাকেন তাদের একরকম। তখন প্রশ্ন জাগে যে ঠিক কি হলো এবং কেন হলো, কি হলো এবং কেন হলো, এটা আমি আসবো একে একে। তার আগে এই দায়টা এক্স্যাক্টলি কার, আমার মনে এই প্রশ্নটাই জাগছিল। কার দায়? রেলমন্ত্রক রয়েছে, কেন্দ্রীয় রেল মন্ত্রক, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু জানাননি। বলেছেন আগে উদ্ধার কার্য সেটাই মূল লক্ষ্য। খুব স্বাভাবিক যে যখন কখনো কোনো দুর্ঘটনা ঘটে তখন সেই উদ্ধার কার্যটার দিকেই ফোকাস থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে এতবার এত ট্রেন দুর্ঘটনা ঘটছে এবং তারপরে গিয়ে মনে হচ্ছে আগে উদ্ধার কার্য, পরে সেটা নিয়ে বিশ্লেষণ হবে। তাহলে সেই বিচার বিশ্লেষণের জন্য যাদের নির্বাচিত করে আমরা পাঠাচ্ছি, যে সমস্ত প্রতিনিধিদের, তারা কি ভাবছেন না ঠিক করে? আমি জানি না, এক এক করে আসবো। আজকে সকালের দুর্ঘটনাটা ইতিমধ্যেই হয়তো অনেকে পড়েছেন কোথাও সোশ্যাল মিডিয়ায়, বা আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন। আমি একদম শুরুতে বরং একটা অন্য তথ্য দিই, তারপর আমি এই দুর্ঘটনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় যাব। 2021 সালে মোট 5টা দুর্ঘটনায় পড়েছিল ভারতীয় রেল। 2022 সালে ভারতীয় রেল 3টে দুর্ঘটনার কবলে পড়ে। 2023 সালে ছোট বড় মিলিয়ে মোট 17টি দুর্ঘটনার কবলে পড়ে রেল, ভারতীয় রেল। 2024 সালে এখনো পর্যন্ত 2টো দুর্ঘটনা, একটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি হয়েছিল এই বছরের শুরুতে, ঝাড়খণ্ডের জামতারা একটা দুর্ঘটনা ঘটে, এবং অন্যটি আজ সকালের। এই যে পরের পর আমরা দেখছি রেলের টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে, তাহলে যাত্রী সুরক্ষা কোথায়? আর যাত্রী সুরক্ষা ছাড়াও যারা ট্রেনে অর্থাৎ রেলের কর্মী যারা, তাদেরই বা সুরক্ষা কোথায়? আমি জানি না এই দায়টা কার, আমার এইটুকুই শুধু প্রশ্ন। 7 বছর কেটে গেলেও রেল কথা রাখেনি। রেল কথা রাখলে হয়তো দুর্ঘটনার কবলে পড়তে হতো না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, অনলাইন মানুষ বলছেন। হ্যাঁ, আমি জানি না যে কার কথা রাখার কথা ছিল, কার কথা রাখার দায় ছিল, দায়িত্ব ছিল, তবে এই প্রশ্নটা সাধারণ মানুষ হিসেবে আমার থাকছে, আর সে কারণেই আজকের এই আলোচনা। এবার আসি আজকের যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটু ছোট করে তথ্য দিয়ে রাখি। অবশ্যই যারা হয়তো এখন দেখছেন বা পরে দেখবেন, তারা এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় বারবার করে ঘুরেছে, সেগুলো আপনারা জানছেন, বা টেলিভিশনে যারা দেখছেন, কাল সকালে কাগজে বেরোবে। এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ নিয়ে আমি বললাম যে রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি জানিয়েছেন যে উদ্ধার কার্যই প্রাথমিক লক্ষ্য। আজ সকালের দিকে নিউ জলপাইগুড়ি স্টেশন, আমরা জানি মানে তীব্র দাবদাহ, ফলে মানুষজন অনেকেই উত্তরবঙ্গমুখী হচ্ছেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আজকে সকালে নির্ধারিত যে সময়, সেই সময় কিন্তু রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী, অর্থাৎ শিয়ালদায় আসছিল, ফিরছিল। আর নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝখানে এই দুর্ঘটনাটা ঘটে। পেছন দিক থেকে একটা মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পর 2টো কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেলকর্মীদের একাংশের মত, কারণ বিভিন্ন রকমের তত্ত্ব উঠে আসছে। একাংশের মত, দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির চালক সিগন্যাল মানেননি, সে কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে চলে এসেছিল মালগাড়িটি। তবে কি এই দুর্ঘটনার নেপথ্যে কোনো সিগন্যাল বিভ্রাটের তত্ত্ব উঠে আসতে পারে? হ্যাঁ, সেটাই আলোচনা হচ্ছে। কারণ সিগন্যাল, যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা আমরা জানি, এবং যন্ত্র থাকলে যন্ত্রণা থাকে, সেটাও আমরা অনেকে বলি। তো সেই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় যখন সমস্যা হয়, তখন আমরা জানি যে অন্য একটা পন্থা নেওয়া হয়, যেটাকে বলা হয় পেপার লাইন ক্লিয়ার টিকিট, অর্থাৎ হাতে লিখে দিয়ে দেওয়া হয়। আজকেও ঠিক সেম ঘটনাটা ঘটেছিল, যেখানে কিন্তু এই পেপার লাইন ক্লিয়ার টিকিটের ব্যবহার করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন গেছে তার কিছুক্ষণ বাদে যখন ওই মালগাড়িটি গেছে, তাহলে কি দুজনকেই সেই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল? এই একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমিও যেটুকু এই তথ্য ঘেটেই দেখলাম যে এই পেপার লাইন ক্লিয়ার টিকিট দেওয়া হলে রেলের গতিবেগ অনেকটা কম রাখা হয় বা থেমে যায়। তাহলে কি সেই জিনিসটা মেপে চলা হয়নি? আমি জানি না, কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে।
আজকে সকাল 8:27 নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে এবং পেপার লাইন ক্লিয়ার টিকিট যেটার কথা আপনাদের বললাম সেটা সকাল 8:42 নাগাদ রাঙাপানি স্টেশন থেকে ছাড়ে সেই মালগাড়িটি। তারপরই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে সোজা সজোরে ধাক্কা মারে। সবচেয়ে বড় কথা, এখনো অবধি আমি মৃত্যুর খবরটা বলিনি, কারণ তার আগে আমার মনে হয়েছে এই মৃত্যুগুলো প্রত্যেকবার ঘটবে আর প্রত্যেকবার আমরা আলোচনা করব যে মৃত্যু হলো, দুঃখ, সেরকম ভিজুয়াল আমরা দেখতে পাই বিভিন্ন টেলিভিশনে বা অনলাইন প্ল্যাটফর্মে। যাদের যায় তারা তো চলে যান। এই ঘটনায়, আজকের ঘটনায় এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে সরকারিভাবে যে 8 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা পরে বাড়বে কিনা, এবং আমি বারবার বলছি যে সরকারিভাবে তথ্য দেওয়া হয়েছে 8 জনের মৃত্যুর কথা। তাহলে সেই দায়টা কে নেবে? যে কথাটা বলছিলাম আপনাদের, যে যখন এই ধাক্কাটা মারে মালগাড়িটি, তারপরেই কিন্তু খেলনা গাড়ির মতন কার্যত উল্টে গিয়েছিল এবং দুটি বগির কথা আমি পড়ছিলাম। যে একটা যখন ধাক্কাটা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকটায়, সেই সময় লাইনচ্যুত হয় মালগাড়িটিও। এবং ঘটনা এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর কথা আপনাদের জানালাম। যে এইখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যখন ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছে তখন মালগাড়িটি কিভাবে এগিয়ে এলো, তাকেও কি ছাড়পত্র দেওয়া হয়েছিল? এটা তো সম্ভব নয়। রেলের যে সূত্রের থেকে এই তথ্যটা উঠে আসছে সেখানে বলা হয়েছে যে দুটো ট্রেনের চালককেই হয়তো ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছিল এবং ওই ছাড়পত্র থাকলে চালককে ট্রেন ধীর গতিতে চালানোর রিকোয়েস্ট করা থাকে। ট্রেনের গতি কখনোই ট্রেনটি কখনোই ঘন্টা প্রতি 10 কিলোমিটারের বেশি থাকবে না। তাহলে কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির মধ্যে 15 মিনিটের ব্যবধান থাকার পরেও কেন এই একই লাইনে কাছাকাছি চলে এলো ট্রেন দুটি? যারা বলতে পারতেন তাদের সঙ্গে কথা বলা যায় কিনা সেই একটা জায়গাও থেকে থাকে, কারণ অলরেডি মালগাড়ির গার্ড এবং 2 জন চালক যাদের কথা জানতে পারছি মৃত। কিন্তু অন্যদিকে যদি আমরা বলি তাহলে কিন্তু দুটো জায়গা রয়েছে যেখান থেকে জানা যায়, একটা কি দুটো জায়গা রয়েছে যেখান থেকে জানা যায়, আর সেই জানার চেষ্টাটা হয়তো করতে হবে। কারণ যদি এই জানার চেষ্টা না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে কেন কারণটা হয়েছিল সেটা বোঝা যাবে না। আরো একবার জানাই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাতে ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নেতেই কিন্তু কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পেছনের সিগন্যাল কি আসলে সবুজই ছিল এবং মালগাড়ির চালকরা সিগন্যাল দেখেই কি ট্রেন চালাচ্ছিলেন? খুব স্বাভাবিকভাবে আরো প্রশ্ন আসতে পারে যে মালগাড়ি চালকরা কি তাহলে সত্যিই সিগন্যাল উপেক্ষা করেছিলেন? তাহলে তারা কি অসুস্থ ছিলেন, বা অনেক সময় যেটা উঠে আসে যে মদ্যপাবস্থায় ছিলেন, মত্ত ছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু এসেই যায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা তো খুব স্বাভাবিকভাবেই যারা সেই স্পটে ছিলেন তারাই বলতে পারবেন, এবং তাদের মধ্যে থেকে উত্তর কিভাবে দেওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা, যেটা বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, তাঁরও মৃত্যু হয়েছে, কাজেই খুব স্বাভাবিকভাবেই তার থেকে সে উত্তর পাওয়া যাবে না। কিন্তু এই দুর্ঘটনার 3 জন গুরুত্বপূর্ণ সাক্ষী কিন্তু এখনো বেঁচে রয়েছে। কাঞ্চনজঙ্ঘার 2 চালক আর মালগাড়ির গার্ড। দুর্ঘটনার তদন্তে এই 3 জনের বয়ান খুব গুরুত্বপূর্ণ এবং সেই দিকেই কিন্তু আমাদের নজর রাখতে হবে যে ঠিক কি ঘটেছিল। আর ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে উত্তরবঙ্গের জন্য বিকেলেই রওনা হয়ে গিয়েছিলেন এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় জখমদের তিনি দেখাও করেছেন তাদের সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বাইরে দাঁড়িয়ে। এবং আজ সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী যথেষ্ট সমালোচনা করেছেন, কেন্দ্রীয় রেল মন্ত্রকের বিরুদ্ধে সরব হয়েছেন কার্যত। তিনি বারবার বলেছেন যে শুধুমাত্র প্রচার চলছে, বাইরের একটা ঝলমলে ব্যাপার রয়েছে, কিন্তু আসলে যে ভেতরকার সুরক্ষা সেটার দায় কেউ নিচ্ছে না। চূড়ান্ত অবহেলার মুখে ভারতীয় রেল, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি আরো একটা কথা বলেছেন যে বন্দে ভারতের নামে শুধুমাত্র পাবলিসিটি করা হচ্ছে। রেল মন্ত্রক যখন দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করার কথা তো তার বটেই। সাধারণ মানুষজন এত টাকা দিয়ে এই ভারতীয় রেলের উপর নির্ভরশীল হয়ে যাতায়াত করছে বিভিন্ন জায়গায়, তারপরেও যখন এই ধরনের ঘটনা ঘটে, এবছরে 2টো রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত হয়ে গেল। আমি 21 সাল থেকে পরপর তথ্যগুলো আপনাদের দিয়েছিলাম।
আপনারাই ভেবে দেখুন তাহলে এই প্রশ্নগুলো আমরা করব কিনা। আমরা তো প্রত্যেকে সাধারণ যাত্রী, আমাদের যাতায়াতের ক্ষেত্রে তো ভারতীয় রেলের মতন একটা এরকম ব্যবস্থা, সেটার উপর আমরা কেন নির্ভরশীল থাকবো না? এবং প্রত্যেক বছরে বছরে কিন্তু টাকা অর্থাৎ টিকিটের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই তুলনায় সুরক্ষা কি আমাদের থাকছে? কিংবা যারা রেল কর্মী, রেলে এই প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক যে জীবনযাত্রা তাদের জুড়ে রয়েছে রেলের সঙ্গে, তাদের সুরক্ষার দায়িত্বটা কে নেবে? এই প্রশ্নটাই আজকের মধুরিমা এবং ছিল। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ইনবক্সে, যেমনটা জানান। আজকের মতন এখানে আমি শেষ করছি। আমার এটাই বললে শেষ করতে খুবই খারাপ লাগছে যে মৃত্যুও হলো এই ঘটনায়, এবং এখনো পর্যন্ত বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলো না গিয়ে অবশ্যই ফোকাস রাখা হয়েছে উদ্ধার কার্যে, কিন্তু এই দায় কার সেটা এখনো পরিষ্কার হলো না। প্রায় 24 ঘন্টা হতে চললো এই দুর্ঘটনার। দেখা যাক যে শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে। ওই যে বললাম যে ভাইটাল 3 জন যাদের বক্তব্য কিন্তু এখনো ভীষণ ইম্পর্টেন্ট, সেইটুকু তথ্য যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আপনাদের মতনই আমারও কিন্তু সেই চিন্তাটাই ভেতরে হচ্ছে যে কেন হলো, যে মানুষগুলো সকালে বেরিয়েছিলেন তাদের গন্তব্যের জন্য, তাদের জার্নিটা এমন হবে তারা কল্পনা করেননি, কেউ করেন না। চাই না যে এরকম আর দুর্ঘটনা ঘটুক, যে 8 জন মানুষকে হারালাম এই দুর্ঘটনায়। জানি না যে তাদের বাড়ির লোক কিভাবে সামলে উঠবেন, বাইরে থেকে বলা খুব সহজ, কিন্তু যার যায় তার তো যায়। কাজেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় রেল মন্ত্রক কি ব্যাখ্যা দেয় সেদিকে আমার নজর থাকবে। আপাতত মধুরিমা এবং এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রত্যেকে। শুভরাত্রি।